তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের বিশেষ প্রোগ্রাম সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামে আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বরকতময় জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি। তো মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে বিভিন্ন যে বিষয়টি নেওয়া হয় ওই বিষয়ের উপর মাদানী ফুল পেশ করে থাকেন। আলহামদুলিল্লাহ আজকেও ওই রকম একটি বিষয় নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলাম আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া ইনার বিশ্ববিখ্যাত একটি রিসালা জিয়াই দুরুদুস সালামের মধ্যে একটি দুরূদ শরীফের ফাজিল এভাবে নকল করেন: তোমরা যেখানেই থাকো আমার ওপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের এই জবানকে দুরূদ শরীফ দ্বারা সুসজ্জিত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র যে নাম রয়েছে মুহাম্মদ, এই নামের বরকত কি, অর্থাৎ মুহাম্মদ নামের বরকত। তো আজকেও আলহামদুলিল্লাহ আমাদের সাথে মোহাম্মদ নুরুদ্দিন হুজুর উপস্থিত রয়েছেন। আপনাকে এই অনুষ্ঠানে মোবারকবাদ। জি, আপনাকে মোবারকবাদ। জি হুজুর, আজকের যে বিষয় নেওয়া হয়েছে মুহাম্মদ নামের বরকত, শুরুতে আমি আপনার কাছে যাব যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কয়টি প্রসিদ্ধ নাম রয়েছে, যদি আপনি আমাদের ইনশাআল্লাহ জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুখ ভাই, আপনাকে ধন্যবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দু জাহানের বাদশাহ হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রিয় নাম, প্রসিদ্ধ নাম, যে নামে পাকে আসলেই প্রত্যেকের অন্তরের একটা স্পন্দন, এই নামে পাক সম্পর্কে আলোচনা শোনার জন্য আমরা বসেছি। মাশাআল্লাহ, আপনি প্রশ্ন করেছেন কয়টি প্রসিদ্ধ নাম রয়েছে। কোরআন মজিদের মধ্যে আমার আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য নাম এবং উপাধি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন, জুরকানি আলাল মাওয়াহিব নামক কিতাবের মধ্যে রয়েছে যে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এক মত মোতাবেক 99টি নাম রয়েছে। সুবহানাল্লাহ। আরেক মত মোতাবেক 300টি নাম রয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 300টি নাম মোবারক রয়েছে। অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা তো শুনেছি আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম রয়েছে, তো এই কিতাবের মধ্যে জুরকানি আলাল মাওয়াহিব নামক কিতাবের মধ্যে রয়েছে আমার আল্লাহ পাকের 1000টি নাম মোবারক রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের 1000টি গুণবাচক নাম মোবারক। প্রসিদ্ধ নাম আমরা জানি আল্লাহ, এটা হচ্ছে জাতি নাম। আর সাথে সাথে একইভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামেরও 300টি গুণবাচক এরকম নাম রয়েছে, যেগুলো বিভিন্নভাবে আমার আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আচ্ছা। তো ওই নামগুলোর মধ্য থেকে দুটি প্রসিদ্ধ নাম, একটার নাম হচ্ছে মুহাম্মদ আর একটা নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। এই দুটি নাম সম্পর্কে যদি আমরা জানতে চাই এবং আমরা এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এটা বুখারী শরীফের বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুইটা প্রসিদ্ধ নাম,
একটা মোহাম্মদ এবং একটি আহমদ, জি এটা সকলের কাছে প্রসিদ্ধ ছিল। ওলামায়ে কেরাম বলেন, আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি নাম হচ্ছে মোহাম্মদ আর আসমানের নাম হচ্ছে আহমদ। হাই কেমন শান, সুবহানাল্লাহ। এই মোহাম্মদ নামটা কোত্থেকে আসলো? কিতাবের মধ্যে রয়েছে জি যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে শুভাগমন করলেন, জি তখন আব্দুল মুত্তালিব ওনার দাদা যান স্বপ্নের মধ্যে এটা একটা ইশারা পেলেন যে তোমার ভবিষ্যৎ প্রজন্মে একজন খুবই গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ একজন সত্তা আসছে, তার নাম তুমি মোহাম্মদ হিসেবে রাখবে। সুবহানাল্লাহ। সে প্রেক্ষিতে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মোহাম্মদ নাম দ্বারাই নামকরণ করেন এবং এটার উপরই আকিকা করান। সুবহানাল্লাহ। তো অনেকেই প্রশ্ন করেছে যে আপনি এই নাম কোত্থেকে পেলেন? এই নামটা তো স্বাভাবিকভাবে কম শোনা যায় বা এরকম নাম আগে কেউ শুনেনি, রাখেনি। তো এই নাম মুবারকের ব্যাপারে যখন ওনাকে প্রশ্ন করা হলো, তখন উনি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কিছু স্বপ্নে দেখেছি যে আমাকে এরকম ইশারা করা হয়েছে। একইভাবে জুরকানি আলাল মাওয়াহিব ওই কিতাবের মধ্যে আরেকটি বর্ণনা আনা হয়েছে যে আরেকটি মতামত হলো আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নাম মোহাম্মদটি রেখেছেন, অর্থাৎ মোহাম্মদ নামটি ওনার আম্মা জানি রেখেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকের মধ্যে ছিল, তখন ওনাকে ফিরিস্তা এসে এভাবে উদ্দেশ্য করে বলেছে যে হে মহান পবিত্র মহিয়সী মহিলা, তোমাকে আমরা এটা মোবারকবাদ জানাচ্ছি, তোমার পেটে এমন একজন সন্তান আছে যাকে আল্লাহ পাক দুজাহানের বাদশাহী দান করেছেন। সুবহানাল্লাহ। আর যখন উনি দুনিয়াতে আসবেন তখন তার নাম মোহাম্মদ রাখবা। ফিরিস্তা এসে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা বলে গিয়েছে। যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে দুনিয়ায় শুভাগমন করলেন, দুনিয়াতে শুভাগমনের পর আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক মোহাম্মদ রাখলেন। তো বোঝা যাচ্ছে এই প্রসিদ্ধ নাম যেটা মোহাম্মদ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাখা হয়েছে, ফিরিস্তাদের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে। জি, এবং আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুও স্বপ্ন দেখেছেন। তো বোঝা যাচ্ছে এই প্রসিদ্ধ নাম মোবারকের পিছনে দুইটা বড় ঘটনা রয়েছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা রয়েছে। তো আমরা বুঝতে পারলাম এই নাম মোবারকটা বড়ই মহান এবং মর্যাদাপূর্ণ নাম। অবশ্যই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কয়টি প্রসিদ্ধ নাম ছিল এবং এই নামগুলো আসার পিছনে কি ঘটনা ছিল। তো আল্লাহ পাক এই নামের বরকত আমাদেরকেও নসিব করুক। তো নুরুদ্দিন হুজুর, আপনার কাছে আবারও আসবো যে মুহাম্মদ এই নামটা কে করেছেন? এই যে আমি বলেছি মাশাআল্লাহ, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বর্ণনার মধ্যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু দাদা যান এই নাম মোবারকটা রেখেছেন। আর আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করি শাহরুখ ভাই, যে মোহাম্মদ নাম মোবারকটা ওনার আম্মা যান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এসেছে। এটা কিতাবের মধ্যে এসেছে, বিভিন্ন হাদিস শরীফের গ্রন্থের মধ্যে এটা এসেছে। আর যে আহমদ নামটা, এটা কোত্থেকে পেলাম, এটা কিভাবে পৃথিবীর বুকে এটা সুপ্রসিদ্ধ হলো? কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যে আমার ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে ছিলেন, অবস্থান করেছিলেন, নবী হয়ে এসেছিলেন, শুভাগমন করেছিলেন, তখন উনি সর্বদা ওনার পরবর্তীতে একজন মহান রসুল আসবেন যার নাম হবে আহমদ। এই নামে পাকটা, পবিত্র নামটা উনি কোরআনুল কারীমের
সে আয়াতে কারিমা যেটার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই নামে পাক অর্থাৎ আহমদ নামে পাক দ্বারা উনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে শুভাগমন করার সুসংবাদটা দিয়ে গিয়েছেন, যেটার আলোচনা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। তো আমরা বুঝতে পারলাম আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ দুই নামই আসমান এবং জমিনের মধ্যে প্রসিদ্ধ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং পূর্ববর্তী নবীগণ এটা এই ব্যাপারে ইশারা ইঙ্গিত দিয়ে গিয়েছেন। মাশাআল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম যে এর পূর্বে মুহাম্মদ নাম কিভাবে এসেছে এবং এটা আল্লাহ পাক কিভাবে ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। এরপর যে আরেকটি প্রসিদ্ধ নাম আহমদ, এটাও কিভাবে এসেছে, যে পূর্ববর্তী যে একজন নবী আলাইহিস সালাম ইনিও কি করেছেন, এই আহমদ নাম যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাখা হবে, এ ব্যাপারে কি দিয়েছেন, ইশারা দিয়েছিলেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ এবং আহমদ এই দুইটা আমার আল্লাহ পাক এর প্রিয় নাম। আমরা এটা বুঝতে পারলাম যে এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ দুটি প্রিয় নাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি নুরুদ্দিন হুজুর, আপনার কাছে আবারও আসবো যে আমরা তো শুনেছি মুহাম্মদ এবং আহমদ এই দুটি বরকত নাম প্রসিদ্ধ ছিল। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি এটা বলতেন যে মুহাম্মদ এই নামটা আমরা উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়ে এটা কেমন ফজিলত বরকত হতে পারে আমাদের জন্য? মাশাআল্লাহ শাহরুখ ভাই, আসলে এটা বড়ই মোবারক একটি নাম। এই নাম রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করা সেটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই উম্মত অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং আমরা উম্মতরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন, যার ঘরের মধ্যে পুত্র সন্তান জন্ম হয় আর সে আমার মহব্বত এবং বরকত অর্জনের জন্য যদি নাম মুহাম্মদ রাখে, তবে আল্লাহ তাআলা তাকে এবং তার সন্তান উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কারো ঘরে যদি পুত্র সন্তান জন্ম হয় আর সে যদি মহব্বত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং বরকত অর্জনের নিয়তে ওই সন্তানের নাম মুহাম্মদ রাখে, তাহলে আল্লাহ পাক তাকে অর্থাৎ পিতাকে এবং সন্তানকে যার নাম মুহাম্মদ রাখা হয়েছে উভয়কেই জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কেমন ফজিলত বরকতময় মর্যাদাপূর্ণ একটা বাণী আমরা শুনলাম। শুধু তাই নয়, এটাও বর্ণিত হয়েছে কানজুল উম্মাল নামক কিতাবের মধ্যে যে আমার নাম থেকে বরকত লাভের আশা করে আর আমার নামটা রাখলো, আশা করে রাখলো যে আমার নাম থেকে বরকত অর্জন করবে, তো বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত সকাল সন্ধ্যা তার উপর রহমত এবং বরকত অবতীর্ণ হতে থাকবে। এখানে দুইটা হাদিস শরীফ আমরা শুনলাম, একটা হচ্ছে যে বাবা এবং সন্তান উভয়কে জান্নাতের ঘোষণা করা হয়েছে। জি, দুই নম্বর হচ্ছে কেউ যদি বরকত লাভের নিয়তে এই নামে পাক রাখে, তার সন্তানের নাম রাখে, তাহলে কিয়ামত পর্যন্ত সকাল সন্ধ্যা তার উপর বরকত অবতীর্ণ হতে থাকবে, রহমত অবতীর্ণ হতে থাকবে। আরো বর্ণিত হয়েছে কিয়ামতের দিন দুই ব্যক্তি আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবে, তাদেরকে দাঁড় করানো হবে, তাদেরকে হুকুম দেওয়া হবে যে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো আরজ করা হবে যে হে আমার প্রতিপালক, আমরা কোন আমলের কারণে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছি? আচ্ছা, তো আমরা তো জান্নাতে যাওয়ার মতো এরকম কোনো আমল করি নাই। তখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ইরশাদ করা হবে যে জান্নাতে চলে যাও, কেননা আমি এটা শপথ করেছি যার নাম মুহাম্মদ হবে তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো এবং তাকে কখনো জাহান্নামের মধ্যে আমি পাঠাবো না। সুবহানাল্লাহ। অর্থাৎ যার নাম মুহাম্মদ হবে তাকে আমি কোনোদিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো না। সুবহানাল্লাহ। আমরা শুনলাম শাহরুখ ভাই যে কিয়ামতের দিন এরকম সুসংবাদ আসবে, যাদের নাম মুহাম্মদ হবে তাদের আমলের কারণে নয়, তারা এই নামে পাকের উসিলায়, নাম মুবারকের বরকতে, জি নামে পাকের উসিলায় আল্লাহ পাকের দয়া প্রাপ্ত হয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নুরুদ্দিন হুজুর অনেক সুন্দরভাবে মাশাআল্লাহ আমাদেরকে বলেছেন। তো আর কি কোনো রিওয়ায়াত রয়েছে বা এটার কোনো বরকত রয়েছে? জি, যদি থাকে। কাশফুল খাফা নামক কিতাবের মধ্যে রয়েছে
যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমার সম্মান এবং মহত্বের শপথ, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম আপনার নামের উপর হবে, আপনার নামের মতো হবে, তাকে আমি কখনো আযাব দিব না। হাই হাই সুবহানাল্লাহ। তো বোঝা যাচ্ছে শাহরুখ ভাই জি, যে আমরা এই রিওয়ায়াতগুলো যতই শুনছি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ একটা সতেজতা সৃষ্টি হচ্ছে, ঈমান মাশাআল্লাহ আরো সতেজ হচ্ছে এবং নামে পাকের প্রতি আরো মহব্বত বৃদ্ধি পাচ্ছে। জি জি। এরপর আরেকটা রিওয়ায়াত আমি আপনার মাধ্যমে মাদারী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই। মুআজামুল কবির নামক কিতাবের মধ্যে রয়েছে কারো 3টি সন্তান হলো, পুত্র সন্তান হলো, আর ওইগুলোর মধ্যে সে কারো নাম মোহাম্মদ রাখলো না, তাহলে বলা হচ্ছে সে অবশ্যই এটা একটা বোকামি করলো, অজ্ঞতা প্রদর্শন করলো। অর্থাৎ 3টি সন্তানের মধ্যে থেকে কারো নাম মোহাম্মদ না রাখা, এটা এই রিওয়ায়াত মোতাবেক যে সে কি করলো, একটা বোকামি করলো, সে একটা বড় অজ্ঞতাপূর্ণ একটা কাজ করলো। তো আমরা বুঝতে পারলাম মোহাম্মদ নামে পাক এটা রাখার কত বড় ফজিলত। আলা হজরত রহমতুল্লাহি তাআলা বলছেন, নাম কোনো সন্তান জন্ম নিয়েছে, তার নাম রাখা দরকার, আসল নাম হবে মোহাম্মদ, কিন্তু তাকে ডাকার জন্য তার নাম হবে ওবায়দ রাজা, ফারহান রাজা, এরকম আরেকটা নাম ডাকার জন্য দেওয়া, তাও এটা ভালো নাম হতে হবে, আনবিয়া ইকরাম আলাইহিমুস সালামদের নামের সাথে সামঞ্জস্য রেখে এটা দিতে হবে। এটা হলে কি হবে, এই ফজিলতটা, এই যে আমরা এতক্ষণ হাদিস শরীফগুলো শুনছিলাম, এগুলো আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা মুহাম্মদ নাম রাখার ফজিলত সম্পর্কে শ্রবণ করলাম এবং নাম না রাখলে কেমন রয়েছে এ ব্যাপারেও রেওয়াজ শ্রবণ করেছি। আল্লাহ পাক আমাদেরকেও এই মুহাম্মদ নাম রাখার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ দিকে চলে এসেছি। তো নুরউদ্দিন হুজুরের কাছে আবারও যাব যে আসলে আপনি যে একটা বিষয় শেষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন যে ভালো নাম রাখা, ভালো নামের তো আমরা বরকত শুনেছি যে মুহাম্মদ নাম রাখলে কেমন বরকত হবে। এখন কারো নাম যদি মন্দ রাখা হয় তাহলে তার কি অবস্থা হবে, এটার কারণে ওই নামের কি প্রভাব পড়ে, মন্দ নাম রাখলে বা খারাপ নাম রাখলে কেমন প্রভাব পড়ে এটা? জি শাহরুখ ভাই, একটা হাদিস শরীফ এভাবে এসেছে যে যার ঘরের মধ্যে জি মোহাম্মদ নামের কোনো ব্যক্তি থাকবে, কোনো সন্তান থাকবে, আল্লাহ পাক ওই ঘরের উপর সবসময় খায়র বরকত দান করবেন। জি, তাহলে মোহাম্মদ নাম রাখলে কত লাভ হচ্ছে। এবং আরেকটা হাদিস শরীফ এভাবে এসেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা নবীগণ আলাইহিমুসসালামদের নামের সাথে মিল রেখে নাম রাখো। নবীগণ আলাইহিমুসসালামদের নামের সাথে মিল রেখে অথবা ওনাদের নামের মতো করে নাম রাখো। শাহরুখ ভাই, আসলে ভালো নাম রাখার যেভাবে প্রভাব রয়েছে, তদ্রূপ খারাপ নাম রাখারও এরকম প্রভাব রয়েছে। জি, এরকম খারাপ প্রভাব পড়ে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দাদা জানের নাম ছিল আবুল হুজন। তা আবুল হুজন শব্দের অর্থ হচ্ছে টেনশনওয়ালা, কষ্ট সম্পন্ন। তো ওনাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম বলেছেন যে এই নামটা চেঞ্জ করা হোক, পরিবর্তন করা, আবু সাহাল দেওয়া হোক, সহজতা সম্পন্ন। কিন্তু যাকে দেওয়া হয়েছিল উনি হয়তো এটা পরিবর্তন করার সৌভাগ্য পায় নাই, বা উনি ওনার নামটা যেটা বাপদাদার পক্ষ থেকে হয়েছে এটা রেখে দিয়েছেন। কিন্তু ওই সাহাবী রাদিয়াল্লাহু বলছেন যে আমি দেখেছি যে আমার দাদার পক্ষ থেকে আমার বংশ পর্যন্ত এখনো পর্যন্ত ওই যে নামের প্রভাব, কঠোরতা, পাষণ্ডতা, কঠোরতা, অর্থাৎ এটার একটা নামের একটা প্রভাবের কারণে ওনার স্বভাবের মধ্যে এরকম একটা কি ছিল, কঠোরতা ছিল। তো নামের একটা প্রভাব পড়ে। যেমন যদি ভালো নাম রাখা হয়, ওই মনে করেন কেউ যদি নবীগণ আলাইহিমুসসালামদের নামের সাথে নাম রাখে, তাহলে ওই নবীর একটা ফয়েজ ও বরকত তার কাছে চলে আসবে। আর যদি বর্তমান সময়ে দেখা যায় শাহরুখ ভাই, আমরা এখন তো সমাজের মধ্যে দেখতে পাই, আমরা আইডল হিসেবে বিভিন্ন ধরনের মানে যারা দুনিয়াবি দিক দিয়ে বিখ্যাত তাদেরকে বেছে নিচ্ছি। খেলোয়াড় বলেন, অভিনেতাদের নাম রাখা হয়, দুনিয়াদার যারা প্রসিদ্ধ ব্যক্তি ওদের নাম রাখা হয়। তো ওদের নাম রাখলে ছেলে আপনার পরহেজগার হবে, দিনদার হবে, নামাজি হবে, এটা আশা রাখাটা খুবই কঠিন একটা ব্যাপার। আপনি যদি ভালো নাম রাখেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় ওই বুজুর্গের ফয়জু বরকাতের কারণে আল্লাহ পাক ওই সন্তানকে নেককার বানাবে, ওই সন্তান আল্লাহওয়ালা হবে এবং ওনার একটা রুহানি ফিজত আল্লাহ তাআলা তাকে নসিব করবেন। যেভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরকম অনেক এসেছে, অনেক ব্যক্তি এসেছে যাদের নাম অন্যরকম ছিল, অর্থাৎ একটু কঠিন ছিল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম পরিবর্তন করে
কি করেছেন, তাদের নাম সহজ করে দিয়েছেন এবং আনবিয়া আলাইহিমুস সালামদের নামের সাথে মিল করে দিয়েছেন। যেমন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার মধ্যে এটাও দেখা যায় যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া অনেক ইসলামের নাম পরিবর্তন করে দেয়। যেমন কারো নাম যদি ইয়াসিন থাকে তাহলে এটা একটা মাসআলা হচ্ছে, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এরকম ইয়াসিন, তাহা এগুলো নাম না রাখার জন্য, কেননা এগুলো অনেক সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নামের প্রতি ইশারা করা হয়েছে এই নামগুলো। তো যদি গোলাম ইয়াসিন করা হয় যে আমার প্রিয় নবীর গোলাম, তহা দ্বারা যদি আমার প্রিয় নবী উদ্দেশ্য হয় তাহলে গোলাম তহা মানে আমার প্রিয় নবীর গোলাম। তো এরকম হলে আর ওই যে বিয়াদবি হওয়া বা নামের একটা বরকত থেকে বঞ্চিত হওয়া, এটা জিনিস এই জিনিস থেকে বেঁচে যাবে। তো সেই জন্য শাহরুখ ভাই, আমি তো বলবো আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে, আমাদের ঘরে যখন সন্তান আসবে তখন আমাদের উচিত একটা ভালো নাম রাখা। কেননা মা বাবার প্রথম হক হচ্ছে, প্রথম ছেলের জন্য হক হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে একটা ভালো নাম রাখা। তো ভালো নাম মানে কি আনকমন রাখতে হবে না, আমরা মোহাম্মদ রাখতে পারি, আসল নাম মোহাম্মদ হবে, ডাকার জন্য ওনার ওবায়দ রাজা, ফারহান রাজা বা যেরকম সাহাবা ইকরাম আলাইহিমুর সাথে নামের সাথে মিল রেখে আমরা বুজুর্গদের নামের সাথে মিল রেখে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এনাদের সাথে মিল রেখে কি করতে পারি আমরা এই নামগুলো রাখতে পারি। এবং এটাই সাহাবা ইকরাম আলাইহিমুদ আউলিয়া ইকরাম এটাই করে গিয়েছেন। তো এটা যদি করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও নিজেরাও কাল কিয়ামতের ময়দানে লজ্জিত হওয়া থেকে বাঁচবো, আমাদের ছেলে সন্তানরাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কাল কিয়ামতের ময়দানে ওই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সাহাবায়ে কেরাম, ওই আউলিয়ায়ে কেরাম, ওই নেককার মুসলমানদের ফয়েজ দ্বারা ধন্য হয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাদের উপর দয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের একেবারে আমরা শেষ দিকে চলে এসেছি এবং শেষ দিকে এসে আমরা আলহামদুলিল্লাহ যে নাম রাখা, আমরা কি করণীয় নাম রাখার ক্ষেত্রে, এটার ব্যাপারে আমরা আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে বিভিন্ন হাদিসে মোবারকা শ্রবণ করেছি। তো ইসলামী ভাইরা, আসলেই বর্তমানে আমরা যে নামগুলো রাখার ক্ষেত্রে যাদেরকে অনুসরণ করছি, তো এটার ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত এবং এই রেওয়াতগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এটা অন্তরের মধ্যে নিয়ত করে নিই, কেননা এই দেখা তখনই আমার আপনার কাজ আসবে যখন আমরা এটা ইনশাআল্লাহ আমল করতে পারবো। অনেকেই হয়তো আজকের অনুষ্ঠান দেখে মোহাম্মদ নাম রাখবে, আচ্ছা, তো ডাইরেক্ট যদি কেউ মোহাম্মদ নাম রাখে এটা উলামায়ে কেরাম নিষেধ করেছে। আচ্ছা আচ্ছা, তো নাম ওটা আসল নাম মোহাম্মদ হবে, ডাকার জন্য একটা নাম দিবেন। যদি কারো নাম মোহাম্মদ হয় তাহলে সে আসলে দাঁড়িয়ে যেতে হবে, তাকে সম্মান করতে হবে নামের কারণে। এরকম বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিনদের জীবনীতে রয়েছে, অনেক বুজুর্গদের জীবনীর মধ্যে রয়েছে, ওনারা উজু ছাড়া, কোনো ব্যক্তির নাম মোহাম্মদ হলে ওনার নাম উজু ছাড়া নিতেন না। তো এরকম সম্মান, এটা কেননা আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেক্ষেত্রে কারো নাম যদি মোহাম্মদ, তাহলে এখানে আদব রক্ষা করাটা একটু কষ্টকর হয়ে যায়, যে আপনি হয়তো উনি আসলে উঠে যেতে হবে। ওই ছেলে যদি দুষ্টামি করে, মোহাম্মদ যার নাম, তখন বলা যাবে না যে অমুক, নাউজুবিল্লাহ, আমার মুখ দিয়ে আমি এটা বলতে চাচ্ছি না যে অমুক নামটা যদি বলা হয় যে দুষ্টামি করেছে, তাহলে কতটা মানানসই হচ্ছে, সেই কারণে আদবের বরখেলাপ হবে। সেই জন্য নাম মোহাম্মদ আমরা রাখবো আসল নাম, কিন্তু সাথে সাথে ডাকার জন্য আমরা একটা ওইরকম নাম অ্যাড করে দিব যেটা আল্লাহর ওলিদের সাথে মিলে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সাথে মিলে। এই জিনিসটা খেয়াল রাখার দরকার। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশা করি ইনশাআল্লাহ এই মেসেজটা নিবে এবং ঘরের সদস্যদের আসল নাম অবশ্যই মোহাম্মদ রাখবে, আর সাথে সাথে তাদের ডাকার জন্য কোনো হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে এরকম সুন্দর নাম ডাকার জন্য রাখবে ইনশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শেষ দিকেই চলে এসেছি একেবারে ইনশাআল্লাহ। এই আজকে যা কিছু আমরা শ্রবণ করলাম, তো চলুন নিয়ত করে নিই ইনশাআল্লাহ এই নামে পাকের যে ফজিলত বরকত রয়েছে এটা হাসিলের জন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই এবং যা কিছু শ্রবণ করেছি এগুলো স্মরণ রেখে চেষ্টা করব এগুলোকে আমল করার, তাহলে ইনশাআল্লাহ আমার আপনার দুনিয়া আখিরাত উভয় কামিয়াব হবে। তো আজ এই পর্যন্তই, এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।